যারা জাহান্নামে যাবে তারা হলো দাইয়ুস, যারা দাইয়ুস হবে। যারা দাইয়ুস হবে, দাইয়ুস কারা? যারা তাদের পরিবার বর্গকে জাহান্নামে যেতে দেখেও নিজেদের মনে আফসোস জাগবে না, হে আমার সন্তান জাহান্নামে কর্ম করে জাহান্নামে যাচ্ছে, আমার স্ত্রী বেপরদায় চলতেছে, নামাজ কালাম পড়তেছে না, ও তো জাহান্নামে যাচ্ছে, সে জাহান্নামে যাচ্ছে আমি জানি। আমার সন্তান জাহান্নামী কর্ম করে বিপদের পথে হাঁটতেছে, এটাও আমি জানি। জানা সত্ত্বেও আমি তাসবিহ আর জায়নামাজ দিয়ে শুধু মসজিদে পড়ে থাকি, ওদের চিন্তা ফিকির করি না। রাসূল বলেন এই হাজী সাহেব হলো দাইয়ুস, এই ব্যক্তি যাবে জাহান্নামে। এই হাদিসের বরাতে আমাদের অধিকাংশই কম বেশি সবাই অপরাধী হয়ে যাবে, ধরা খেয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার অধীনস্থ পরিবারবর্গ, ছেলে সন্তান, আত্মীয় স্বজন এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আল্লাহ তাআলার আদেশ হলো তুমি বাঁচবা, তোমার পরিবারকে বাঁচাইবে, কিন্তু আমি একাংশ মানলাম, আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম, নামাজ কালাম পড়লাম, কিন্তু আমি যদি অভিভাবক, আমার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে আমার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন তোমার নামাজ রোজা তোমাকে জাহান্নাম থেকে নাও বাঁচাইতে পারে, তোমার নামাজ রোজা তোমাকে জাহান্নাম থেকে নাও বাঁচাইতে পারে, কারণ তোমার বড় একটি দায়িত্ব ছিল আরেকজনকে বাঁচাইবা, সেটা তুমি করো না। এজন্য দাইয়ুস ব্যক্তি জাহান্নামে যাবে। দাইয়ুস ব্যক্তি হলো ওই ব্যক্তি যার সন্তানাদি অধীনস্থ ব্যক্তিরা জাহান্নামের কর্ম করতেছে, কাজ করতেছে, জাহান্নামে যাচ্ছে, তাদেরকে যে একটু দাওয়াত দিতে হবে, তাদেরকে নামাজের কথা বলতে হবে, তাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, ওই কাজগুলো আমি করতে রাজি না। নাসাই শরীফের হাদিস আরবি ইবারত, রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة, রাসূল বলেন তিন শ্রেণীর মানুষ যারা জাহান্নামে যাবে না, তাদেরকে যারা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যেতে হবে। এদের মধ্যে প্রথম শ্রেণী আল আকুলি ওয়ালিদাইহি, এই সকল মানুষগুলো তাদের মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়, যারা তাদের মা বাবাকে কষ্ট দেয়, যারা তাদের মা বাবার মনে দুঃখ দেয়, রাসূল বলেন এই শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। এরপর রাসূল বলেন দাইয়ুস, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা দাইয়ুস, যারা নিজেরা তো নামাজ পড়ে, যারা নিজেরা তো রোজা রাখে, যারা নিজেরা তো নেক আমল করে, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার সন্তানেরা নামাজ পড়ে না, তাদেরকে নামাজি বানানোর কোনো ফিকির ওই ব্যক্তির মধ্যে নাই। রাসূল বলেন ওই ব্যক্তি নামাজি হইলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে তার স্থান। যারা অন্যের ফিকির করে না, শুধু নিজের ধুলা পড়ে, অথচ আল্লাহ কি বলছেন আরেকজনের ফিকির করতে হবে। এরপর রাসূল বলেন ওর রাজুলাতুন নিসা, যেই সকল পুরুষেরা নারী সাজতে যায় অথবা যেই সকল নারীরা পুরুষ সাজতে যায়, যারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুবিধার্থে, যারা সমাজের অপসংস্কৃতি গ্রহণার্থে যারা নারী সাজতে যায়, যারা পুরুষ সাজতে যায়, আল্লাহ রাসূল বলেন এই বিপরীতমুখী উভয় শ্রেণী জাহান্নামে যাবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না।